আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে রান্নাবান্না ঘর গোছানো কিছুই নেই। আজকে আমি 2টা সালোয়ার কেটে নেব, সেজন্য কাপড় নিয়ে বসে গেলাম। কাপড়, কেচি, ফিতার, চক যা যা লাগে সব নিয়ে বসে গেছি। সকালে তো গেছিলাম, ছেলে গেছিলো স্কুলে, স্কুল থেকে নিয়ে প্রাইভেট পড়ে আস্তে আস্তে 2:30টা বেজে গেছে। এসে খাওয়া দাওয়া করে শুরু করেছি কাপড় কাটতে। একটা একটা করে না কাটলে আলসেমি হচ্ছে আর অনেকগুলো জমা হয়ে যাচ্ছে। এ তো কাপড়টা আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপর নিচের দিকে একটু টেরা বাঁকা ছিল, সেটা সোজা করে কেটে নিচ্ছি। কাপড়টা আগে ছোটো বড়ো হয়ে থাকে, সেগুলোকে সোজা করে কেটে নিয়েছি। যারা সেলাইয়ের কাজ জানেন তারা তো জানেন, যারা জানেন না নতুন তারা এইভাবে কেটে নিতে পারেন আমার মতো। নিজের কাপড় নিজে সেলাই করলে অনেকটাই খরচ বেঁচে যায়, টেলার্সকে দিতে হয় না, টাকা পয়সা অনেক তো টেলার্সের খরচ। আমি নিজের কাপড় নিজেই বানিয়ে থাকি। এবার নিচের মুহুরির জন্য আমি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি নিয়েছি, একটু বেশি ধরিয়ে সেলাইয়ের জন্য 2 ইঞ্চি নিয়ে আমি দাগ টেনে নিলাম। আমি কাপড়ের সঙ্গে মুহুরির কাপড়টা রেখে দিয়েছি। সুন্দরভাবে আমি দাগ টেনে নিচ্ছি, দেখেন। এবার আমার ওপর দিকে 30, আমার মোট হলো 30 ইঞ্চি ঝুল আছে কোমর বাদ দিয়ে। কোমর বাদ দিয়ে 30 ইঞ্চি আমি দাগ টেনে নিয়ে এবার হাইট মাপটা নিয়ে নিয়েছি। হাইট মাপে 11 ইঞ্চি নিয়েছি, আর 1/2 ইঞ্চি দিয়ে আমি সুন্দরভাবে রাউন্ড করে আমি হাইট মাপটা নিয়ে নেব। এবার মুহুরি আমি 8 ইঞ্চি নিয়েছি। 7 ইঞ্চি থাকবে, মানে 6.5 ইঞ্চি থাকবে, আর বাদ বাকিগুলো আমি সেলাইয়ের জন্য রেখে দিয়েছি। আমার নিজের জন্য আমি সালোয়ারটা বানাচ্ছি, সেজন্যই আমি ঢেলা ঢালা পছন্দ করি, সেজন্য এভাবেই বানিয়ে নিচ্ছি। দেখেন স্কেলটা নিচের দিকে, বাঁকা দিকটা নিচের দিকে দিয়ে এইভাবে দাগ টানলে পায়জামার সাইজটা অনেক সুন্দর আসে। এবার আমি কাটিং করে নিচ্ছি, দেখেন। যারা নতুন তারা পায়জামা ফেলেও পায়জামা কাটিং করতে পারবেন। পায়জামা কাটিং করা একদম সোজা। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা নতুন আমার চ্যানেল এসেছেন তারা শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন, সাবস্ক্রাইবও করে দিতে পারেন। এতে একটা পায়জামা কাটিং হয়ে গেছে। এবার আমি এইটার ফেলে আরেকটা কাপড়ও কেটে নেব। মাজার কাপড়টা এবার কেটে নেব আমি। মাজার কাপড়টা আমার 24 ইঞ্চি আছে, আর 5 ইঞ্চি মোট নেব। আর সেলাইয়ের জন্য আবার 1.5 ইঞ্চি নিয়ে মোট 7.5 ইঞ্চি 6 ইঞ্চি কেটে নেব। 6.5 ইঞ্চি করে আমি 2 পাটে কেটে নেব, মাঝখানে একটা জোড় দিয়ে দেব। আমি মেঝেতে বসে কাপড়টা কাটছি, এর জন্য বারবার সরে যাচ্ছে টাইলসের উপরে। আর এত আজকে রোদ্দুর আর গরম। এই তো আমি 6.5 ইঞ্চি করে আমি মাপ দিয়ে সুন্দরভাবে মাজার কাপড়টা কেটে নিচ্ছি। আমি সাইড থেকে যে চিকন কাপড়টা বের হয়েছিল সেটা আমি বেল্টের জন্য, ফিতার জন্য কেটে নিয়েছি, কেটে রেখে দিয়েছি। এবার মাজার কাপড়টা কাটিং হয়ে যাচ্ছে। এই তো 12 ইঞ্চি নিয়েছি, 2টা পাট আছে আমার 24 ইঞ্চি। এবার মাঝখান থেকে কেটে নেব, তারপরে মেশিনে কালকে সেলাই করব। দেখেন কি সুন্দর মাজার কাপড়টা কাটা হয়ে গেছে। এই যে ফিতার জন্য আমি রাবার পরি না, ফিতা দিয়েই সালোয়ারটা বানাবো, সেই জন্য আমি কাপড়টা এইভাবে কেটে নিয়েছি। ফিতার কাপড়টা কাটা হয়ে গেছে। আমি একটা পায়ে সালোয়ার ফেলে আরেকটাও কেটে নিয়েছি কাঠালি কালার। দেখেন 2টা সালোয়ার আজকে কাটিং করলাম। আসসালামু আলাইকুম।